অসাধারণ জিকির। এই জিকিরটি আপনি বসে বসে মাত্র ৪১ বার পাঠ করুন। প্রিয় দর্শক, সাথে সাথে মহান রব্বুল আলামিন আপনার ভাগ্যকে পরিবর্তন করে দেবেন। আপনার নসিব খুলে যাবে। মহান রব্বুল আলামিন খারাপ তাকদীর এবং বদনসিবিকে আপনার জিন্দেগি হতে তিনি দূর করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই অসাধারণ জিকিরটি মহান রব্বুল আলামিনের খুবই মাহবুব জিকির, খুবই পছন্দনীয় জিকির। এই জিকিরটি আপনি বিশুদ্ধভাবে আন্তরিকতার সহিত আপনি করুন। এই জিকিরটির মাধ্যমে সেই মহান রব্বুল আলামিনকে স্মরণ করুন। ইনশাআল্লাহ জিন্দেগি বদলে যাবে। আপনার জিন্দেগিতে নতুন ইনকিলাব আসবে, নতুন পরিবর্তন এসে যাবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, জিকিরটি এতটাই উপকারী আমাদের জন্য। এই জিকিরটি যদি আপনি করেন দিনের বেলাতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অফুরন্ত কল্যাণ, বরকত আপনাকে দান করবেন। এইভাবে করে চারিদিক হতে আপনি সমৃদ্ধি, বরকত, কল্যাণ আপনি পাবেন। আপনি এতটাই লাভবান হবেন, সেই দিন এতটা মুনাফা আপনি অর্জন করতে পারবেন যে আপনি কল্পনা করতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত দেবেন, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। চারিদিক হতে আল্লাহ পাক এইভাবে বরকত, সমৃদ্ধি তিনি সেই দিনেই দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনার সংসারে কঠিন আর্থিক সংকট চলছে, টাকা পয়সার কঠিন অভাব। প্রিয় দর্শক, আপনি জিকিরটি করতে পারেন। এই জিকিরটি করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিনেই আর্থিক সংকটকে দূর করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের ফজল এবং কারামে আপনার সংসার হতে টাকা পয়সার অভাবকে দূর করে দিয়ে আপনার সংসারটাকে আল্লাহ পাক উন্নত করে দেবেন। আপনার সংসারে এবার উন্নতি আসবে, বরকত আসবে, সমৃদ্ধি আসবে। নহুসাত, বেবরকতি, অকল্যাণ দূর হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। অসাধারণ এই জিকির। প্রিয় দর্শক, জিকিরটির ওসিলাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জিন্দেগি হতে পাহাড় সমান বিপদকেও তিনি দূর করে দেবেন। যে বিপদে আপনি নাজেহাল হয়ে আছেন, যে সমস্যায় আপনি জেরবার হয়ে আছেন, যে বিপদ, যে সমস্যার টেনশনে আপনি একেবারে জেরবার হয়ে পড়েছেন, কিছুতেই কিছু হচ্ছে না, যেদিকেই যাচ্ছেন সেই দিকেই আপনি হোঁচট খাচ্ছেন, আপনি পেরেশান, হাজার চেষ্টা করার পরও বিপদ মুসিবত হতে আপনি রক্ষা পাচ্ছেন না। এক বিপদ যাচ্ছে তো আর এক এসে হাজির। এইভাবে করে গোটা জীবনটা আপনার যেন বিপদেই কাটছে। প্রিয় দর্শক, এই রকম অস্বস্তিকর পরিস্থিতি, এই রকম সংকটময় হালত হতে মুক্তি পাওয়ার জন্য এই অসাধারণ জিকিরটি আপনি করতে পারেন। কেননা এই জিকিরটি মহান রব্বুল আলামিনের খুবই পছন্দনীয় জিকির, খুবই মাহবুব জিকির। আর আল্লাহ পাকের মাহবুব আমল, আল্লাহ পাকের পছন্দনীয় জিকির যে কেউ করবে, আল্লাহ পাক তার উপরে রহমত নাজিল করবেন, তার উপরে তিনি মেহেরবান হয়ে থাকবেন, তিনি দয়াশীল হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ। আল্লাহ পাক বলছেন, তোমরা যা করো, তোমরা যা ইচ্ছা করো, সেটাতে কিছু হয় না। আল্লাহ যা ইচ্ছা করেন সেটাই হয়। সুতরাং সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আমরা যা কিছু করি, যা কিছু আমরা মেহনত করি, পরিশ্রম করি, সুতরাং আমাদের পরিশ্রমে, আমাদের মেহনতে বা আমরা যা চাইবো সেই অনুযায়ী হবে না, কখনোই হতে পারে না।
আল্লাহ পাক যতটা চাইবেন, যা চাইবেন সেটাই আমার জিন্দেগিতে ঘটবে, সেটাই আমি পাবো, সেটাই আমি অর্জন করতে পারবো। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রেজামন্দি লাভ করা কতটা জরুরি। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রেজামন্দি খুব সহজেই আমি আপনি লাভ করতে পারবো। আর সেই পথ হচ্ছে আল্লাহ পাকের পছন্দনীয় আমল আপনি করুন। সুতরাং এই অসাধারণ জিকিরটি তিনার পছন্দনীয়। তিনার এই পছন্দনীয় জিকিরটি আপনি করুন। ইনশাআল্লাহ তিনি রিজামন্দি জাহির করবেন, সন্তুষ্ট হবেন, আপনার উপরে রাজি হবেন। সুতরাং আপনার সবকিছু তিনার ইচ্ছাতে পূরণ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিদ্ধান্ত নেবেন, ইচ্ছা করবেন, আর আপনার মনস্কামনা পূরণ হবে এবং পাহাড় সমান বিপদ দূর হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কঠিন থেকে কঠিন সংকটময় হালত পরিস্থিতি হতে আপনাকে তিনি নাজাত দিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং বসে বসে আন্তরিকতার সহিত এই ছোট্ট জিকিরটি মাত্র ৪১ বার করুন। ৪১ বার জিকিরটি করার মাধ্যমে সেই মহান রব্বুল আলামিনকে স্মরণ করুন। ইনশাআল্লাহ অবশ্যই তিনি আপনাকে মদত করবেন, অবশ্যই তিনি আপনার উপরে রহমশীল হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই জিকিরটি এতটাই উপকারী আমাদের জন্য, আপনি জিকিরটি করবেন, সাথে সাথে আপনার আমলনামা হতে গুনাহ সমূহ ঝরে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিকিরের বরকতে আপনার জিন্দেগির সমস্ত গুনাহ রাশিকেও তিনি মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আপনার গুনার পরিমাণ যত বেশি হোক না কেন, আপনার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনা তুল্য হয়, আপনার গুনাহের পরিমাণ যদি আসমান ছুঁয়ে যায়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক বলেছেন, আমার বান্দা যদি শিরিক না করে, আমার বান্দা যদি আমার সাথে শিরিক না করে, আর আমার বান্দা আমার সঙ্গে যদি আসমান সমান গুনাহ নিয়ে সাক্ষাৎ করে, তাহলে আমি তার রব্বুল আলামিন একেবারে তার চাইতে দ্বিগুণ ক্ষমা রহমত নিয়ে তার সঙ্গে আমি সাক্ষাৎ করব। বলুন সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করুন মহান রব্বুল আলামিন তিনি কতটা, তিনার রহমত প্রশস্তময়, তিনি কতটা ক্ষমাকারী, তিনি কতটা ক্ষমাশীল বান্দা ও বান্দীদের প্রতি। বলুন সুবহানাল্লাহ। সুতরাং সমুদ্রের ফেনাতুল্য গুনাহ মাফ হবে, আসমান সমান গুনাহ মাফ হয়ে যাবে। তবে আমাদের শিরিক করলে চলবে না। আমরা যদি শিরিক করি তাহলে এই আমল, এই জিকিরের কোনো ফল উপকার আমরা পাবো না। সুতরাং আমাদেরকে সেই কাজ হতে বিরত থাকতে হবে যে কাজ আল্লাহ পাক অত্যন্ত অপছন্দ করেন, এবং তিনি ঘোষণা দিয়েছেন এই জঘন্য কাজ করলে আমি আল্লাহ কখনোই তাকে ক্ষমা করব না, আর সেটা হচ্ছে শিরিক। তো প্রিয় দর্শক, অসাধারণ এই জিকিরটি আপনি করুন, আর শিরিক হতে নিজেদেরকে হেফাজতে রাখুন। ইনশাআল্লাহ আপনার গুনাহের পরিমাণ যত বেশি হোক না কেন, আল্লাহ পাক মুহূর্তে মাফ করে দিয়ে আপনাকে নিষ্পাপ বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই অসাধারণ জিকিরটি করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সম্মানিত করবেন, আপনাকে বেইজ্জতি, লাঞ্ছনা, অপমান হতে আপনাকে হেফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, দুনিয়ার বুকে রাস্তাঘাটে বাজারে অনেক সময় মানুষকে অপমান করা হয়, লাঞ্ছিত করা হয়, এইভাবে করে বেইজ্জতি করা হয়। কোনো দোষ নাই, নির্দোষ মানুষকে বেইজ্জতি করা হয়। প্রিয় দর্শক, আপনি জিকিরটি করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হেফাজত করবেন। পৃথিবীর কোনো মানুষের হিম্মত হবে না আপনাকে বেইজ্জতি করা। রাস্তাঘাটে বাজারে যেথায় আপনি থাকুন না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হেফাজত করবেন। কেহই আপনাকে বেইজ্জতি করতে পারবে না, বরং তারা আপনাকে ইজ্জত করবে, আপনাকে সম্মান করবে, সম্মান করতে বাধ্য হবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের এই মাহবুব
এবং এই পছন্দনীয় জিকিরের বরকতে আল্লাহ পাক এইভাবে করে দুনিয়ার বুকে আপনাকে সম্মানিত করে রাখবেন। আপনি মাথা উঁচু করে সমাজের বুকে আপনি চলতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই সম্মান শুধু দুনিয়ার মধ্যে সীমাবদ্ধ নয়, এই সম্মান আপনি পরকালেও পাবেন। আপনি জিকিরটি করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালেও আপনাকে সম্মানিত করবেন। বেইজ্জতি, লাঞ্ছিত এগুলো হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। প্রিয় দর্শক, মনে রাখবেন, দুনিয়ার লাঞ্ছনা, দুনিয়ার বেইজ্জতি হতে কোটি কোটি সহস্র কোটি গুণে বেশি ক্ষতিকারক, কষ্টদায়ক পরকালের বেইজ্জতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালে কিয়ামতের দিনে কোটি কোটি সহস্র কোটি হাসরবাসীর সম্মুখে আল্লাহ পাক আপনাকে ইজ্জত দান করবেন, সম্মান দান করবেন। বেইজ্জতি আল্লাহ পাক করবেন না। এইভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ওপর রহমশীল হয়ে থাকবেন, দয়াশীল হয়ে থাকবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কিয়ামতের দিনে হাসরবাসীর একটাই চাওয়া থাকবে, একটাই তাদের আবদার থাকবে, আবেদন থাকবে, আর সেটা হচ্ছে ক্ষমা, আর সেটা হচ্ছে জাহান্নাম হতে মুক্তি। আল্লাহ পাক যেন কিয়ামতের দিনে দয়ার দৃষ্টি, রহমতের দৃষ্টি দেন। এটি হবে গোটা হাসরবাসীর চাওয়া এবং তাদের মনের আশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন আপনার এই আশাটাকে পূরণ করবেন। আল্লাহ পাক আপনাকে সম্মানিত এবং আল্লাহ পাকের যারা মাহবুব বান্দা তাদের দলভুক্ত করে দেবেন। এইভাবে করে আল্লাহ পাক আপনাকে নাজাত দেবেন এবং আপনি জান্নাতীদের সঙ্গে হাসতে হাসতে জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, জিকিরটি আপনি করুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিস শরীফের মধ্যে বলেছেন, হে আমার সাহাবারা, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো না, যে আমলটি আল্লাহ পাকের আযাব গজব হতে, কবরের আযাব গজব হতে সবচাইতে বেশি নাজাত দানকারী, সবচাইতে বেশি রক্ষাকারী। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই আমলটি কি আমল? প্রিয় দর্শক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেই আমলটি হচ্ছে জিকরুল্লাহ, আল্লাহ পাকের জিকির। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের কথা বললেন না, রোজার কথা বললেন না, যাকাতের কথা বললেন না, হজের কথা বললেন না, কোনো আমলের কথা বললেন না। তিনি বললেন, একটি আমল মানুষকে বেশি নাজাত দেবে, বেশি কবরের আযাব গজব হতে হেফাজত করবে, সেটি হচ্ছে আল্লাহ পাকের জিকির। বলুন সুবহানাল্লাহ। সুতরাং আপনি আল্লাহ পাকের খুবই পছন্দনীয় মাহবুব এই জিকির আপনি করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনিতেই তিনি আমাদেরকে সতর্ক করে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তানিয়া ফি যিকরি। হে আমার বান্দা ও বান্দিরা, আমার জিকির হতে তোমরা যেন গাফিল হয়ো না। আমার জিকির হতে তোমরা যেন অলসতা অবলম্বন করো না। আমার জিকির তোমরা করো। আল্লাহ পাক অন্য এক আয়াতে বলেছেন, হে আমার ঈমানদার বান্দা ও বান্দিরা, তোমরা আমার জিকির করো, বেশি বেশি করো। বলুন সুবহানাল্লাহ। কেননা এই জিকিরের মধ্যে তোমাদের দুনিয়ার কামিয়াবি আছে, দুনিয়ার সফলতা আছে, মৃত্যুর সময় কামিয়াবি আছে এবং কবরের আযাব গজব হতে এই জিকিরের মাধ্যমে তোমরা নাজাত পাবে এবং কিয়ামতের দিনে তোমাদের কামিয়াবি লুকিয়ে আছে, তোমাদের নাজাত আছে এই জিকিরের মধ্যে। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এই অসাধারণ জিকির আমরা সকলেই করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ জিকিরটি কি। প্রিয় দর্শক, আপনি যখন জিকিরটি করবেন, অবশ্যই আপনি অজু অবস্থায়, পাক এবং পবিত্র অবস্থায় আপনি জিকিরটি করবেন। অজু না থাকলে কষ্ট করে আপনি অজু করে নেবেন। প্রিয় দর্শক, যদি আপনি নতুন অজু করেন, কালেমায়ে শাহাদত পড়ে নেবেন। প্রিয় দর্শক, এরপর আপনি যে জায়গায় বসে আপনি জিকিরটি করবেন, সেই জায়গায় সর্বপ্রথম আপনি নিজের জিন্দেগির সমস্ত গুনাহের ওপর অনুতপ্ত লজ্জিত হয়ে ৩ বার ইস্তেগফার পড়বেন। প্রিয় দর্শক, যে ইস্তেগফারটি পড়বেন সেটি হচ্ছে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফার আপনি ৩ বার পড়বেন। এরপর
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে মহাব্বতে একবার দরুদে ইব্রাহিম পড়ে নেবেন। প্রিয় দর্শক, দরুদে ইব্রাহিম পড়া হয়ে গেলে এবার আপনি মহান রব্বুল আলামিনের এই মাহবুব জিকির, পছন্দনীয় জিকির আপনি শুরু করবেন। ৪১ বার বিরতিহীনভাবে আপনি জিকিরটি করে যাবেন। কোন রকম যেন আপনি বিরতি দেবেন না এবং আপনাকে কেউ যেন ডিস্টার্ব না করে, আপনাকে কেউ যেন বিরক্ত না করে। এইরকম এক নির্জন জায়গায় আপনি জিকিরটি করবেন। প্রিয় দর্শক, আর সেই অসাধারণ জিকিরটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন। হুয়াল হাইয়ুল কাইয়্যুম, হুয়াল হাইয়ুল কাইয়্যুম, হুয়াল হাইয়ুল কাইয়্যুম, হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তিনি চিরঞ্জীব এবং তিনি নিয়ন্ত্রণকারী। পৃথিবীর সমস্ত মখলুককে যিনি রক্ষণাবেক্ষণ করছেন, নিয়ন্ত্রণ করছেন, সাত আকাশে যারা আছে, জমিনে যারা আছে, আকাশ এবং জমিনের মাঝে যা কিছু আছে এবং সাত তবক জমিনে যা আছে, সমস্ত মখলুককে তিনি নিয়ন্ত্রণ করছেন, রক্ষণাবেক্ষণ করছেন। হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তো প্রিয় দর্শক, আল্লাহ পাকের খুবই পছন্দনীয় এবং খুবই মাহবুব এই জিকির। এই জিকিরটি আপনি মাত্র ৪১ বার পাঠ করবেন। আন্তরিকতার সহিত বিশুদ্ধভাবে এই জিকিরের মাধ্যমে আল্লাহ পাককে আপনি স্মরণ করুন। ইনশাআল্লাহ আপনার মাকসুদ পূরণ হবে, আপনার উদ্দেশ্য পূরণ হবে। আল্লাহ পাক খারাপ তাকদীর হতে, বদনসিবি হতে আপনাকে হেফাজত করবেন। এইভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমৃদ্ধি, বরকত, উন্নতি আপনার জিন্দেগিতে তিনি দিতেই থাকবেন ইনশাআল্লাহ। দুনিয়া এবং পরকালের কামিয়াবি লুকিয়ে আছে এই জিকিরের মধ্যে। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই অসাধারণ জিকিরটি করার সুযোগ তৌফিক দান করেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।